এসআইআর ফর্ম 7 জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সূত্রে খবর যে সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর ফর্ম 7 এর জমা দেবার শেষ দিন। এদিন দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা তাদের ওয়ার্ডের ফর্ম 7 জমা দিতে আসেন বিডিও অফিসে। অমিত শাহর অভিযোগ, তাদের ওয়ার্ডে অস্তিত্ব নেই তেমন কিছু ব্যক্তির নাম জমা দিতে গেছেন। ফর্ম 7 এর মধ্য দিয়ে তারা জানতে চান যে সেই সব ব্যক্তি তার ওয়ার্ডের কোথায় থাকেন। অভিযোগ, ব্লক অফিসে জমা দিতে গেলে হঠাৎ সেখানে তৃণমূলের ব্লক কনভেনার নিতাই বৈশ্যের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের ধাক্কা দিয়ে ব্লক অফিস থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং সেই সময় কালিয়াগঞ্জ থানা আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে। এই ঘটনার জেরে দুই রাজনৈতিক দলের মধ্যেই উত্তেজনা ছড়ায় এবং এসআইআর হিয়ারিং এ আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকে বিডিও অফিস প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ফর্ম 7 জমা না নিতে যেতে পারে বিজেপি, সেই কারণে তৃণমূলের উদ্যোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তৃণমূল নেতৃত্ব। আমার নাম হচ্ছে অমিত সাহা। আমার 11 নম্বর ওয়ার্ডে আমার বউ কাউন্সিলর। আমি কিছু 7 নম্বর ফর্ম জমা করতে গেছি। আমার ওয়ার্ডে 6টা নাম মুসলিম ভোটার যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই, সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিএলও যে কোথায় কার বাড়িতে থাকে, বা না হলে নাম কাটার জন্য ফর্ম 7। তো আমি যখন বিডিও অফিসে ঢুকি, বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না। ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম, ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িয়ামাসি বলে রিসিভ সেকশনে যান। রিসিভ সেকশনে গেলাম, ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল। মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না, তৃণমূলের কার্যালয়। ঢুকে আমাকে মারধর করতে করতে বার করে নিয়ে চলে আসলো। আর নেতৃত্ব দিচ্ছে এখানকার যে ব্লক সভাপতি তৃণমূলের নিতাই বৈশ্য, তার নেতৃত্বেই ঘটনা হয়েছে। পুলিশ প্রশাসন আমাকে সেভ করে নিয়ে আসলো, আইসি সাহেব আমাকে সেভ করে নিয়ে আসলো। পুলিশের সামনে আপনাকে মারধর তৃণমূলের লোকজন, কি বলবেন? এটা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে সাধারণ পাবলিককে মারধর করতেছে। তাদের সাহস কোন জায়গাতে পৌঁছায় গেছে। পুলিশ যদি কড়াভাবে স্টেপ নিত তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। দাদা, কারা মারধর কারা করেছে? তৃণমূল নেতৃত্ব, নিতাই বৈশ্যের নেতৃত্বে, নিতাই বৈশ্যর নেতৃত্বে সমস্ত কিছু ঘটনা হয়েছে। আপনি কি কাউকে মানে চিহ্নিত করতে পারছেন বা কারণ নাকি অভিযোগ দায়ের করবেন থানায়? না, আমি কোনো থানায় অভিযোগ দায়ের করবো না। এগুলো অভিযোগে কোনো ইয়েও নাই। সবার সামনে, আপনাদের মিডিয়ার সামনে আমাদেরকে মারধর করছে, আপনারা নিজেরা দেখছেন। পুলিশ প্রশাসন আমাদেরকে সেফগার্ড করে বার করে নিয়ে আসলো। আমরা দুজন গেছিলাম, আমি 11 নম্বর। ঠিকই বলেছেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম 7 জমা করতে আসছে। আমাদের বক্তব্য, ফর্ম 7 যে কোনো মানুষ জমা করতেই পারে। আপনার গ্রামে আছে বিএলওরা আছে, বিএলওদের কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে ফর্ম 7 গুলো জমা করতে আসছে, আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে। সে মুসলমান লোকের দিতে পারে, বিজেপি মুসলমানকে তাড়াবে বা পশ্চিমবাংলা থেকে সেটা করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর আসছে। সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম 7 ও কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে। তারা এত এত নিকৃষ্ট মানুষ ভাবা যায় না। আজকে এসআইআর নিয়ে
নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রশাসন শুরু করেছে, তারপরেও বিভ্রান্ত হয়ে মানুষ এত ছুটাছুটি করছে, মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরেও আমরা দেখছি আজকে কালিয়াগঞ্জে বিজেপির কয়েকজন কাউন্সিলর, যাদেরকে আমরা সম্মান করি, সম্মান করি, সেই মানুষগুলোর বিবেকে কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটলো, যে মানুষগুলো জীবিত আছে সেই জীবিত মানুষগুলোর নামে ফর্ম 7 তারা কিভাবে জমা করতে আসে। এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ ছিল যে আপনারা জমা করেন ফর্ম 7, কোনো অসুবিধা নেই। যাদের এখানে থাকে না, বসবাস করেন, তাদের নামে জমা করেন। কিন্তু যে মানুষগুলো জীবিত আছে, এরকম কি কেউ আছে উদাহরণ? একদম নির্দিষ্ট ভাবে আছে, সেই মানুষগুলোকে আমরা হাজির করাবো। আপনারা কিছু করেন, অপেক্ষা করেন। প্রতিটা আমাদের অঞ্চলে গেছে, গ্রামে গেছে এবং ওয়ার্ডে গেছে, সেই মানুষগুলোকে আপনাদের সামনে হাজির করাবো। এবং সেই ফর্মগুলো যারা, আমরা কিছু ফর্ম বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলে দিয়েছে, তারা কিছু ফর্ম নিয়ে গেছে, আমরা কিছু ফর্ম তাদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি। কয়েকটা ফর্ম নিয়েছি, সেই ফর্মগুলোর মধ্যে যে নামগুলো পেয়েছে সেগুলো আমরা বেশিরভাগ যা প্রাথমিকভাবে দেখলাম, বেশিরভাগ লোকগুলোই আমরা প্রাথমিক এক নজরে আমরা দেখলাম সে মানুষগুলো জীবিত আছে। তাই আমরা সেই সময় দেখা গেল যে ফর্মগুলো চেনাবেলা কথা পুলিশের সামনে আপনারা তাদেরকে ধাক্কা দিয়ে বলে বের করে একদম নয়, মানুষ আজকে খবর আছে, মানুষ মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার জায়গা সেই অমানবিক মানুষগুলোর আজকে কিভাবে এই বিবেকে কাজ করলো।